উত্তর পূর্ব সীমান্তকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করার চক্রান্ত দিনের পর দিন তৈরি করা হচ্ছিল মায়ানমার ও বাংলাদেশের পক্ষ থেকে। স্পেশালি বাংলাদেশ এবং মায়ানমারের একাধিক বিদ্রোহী গ্রুপ যারা ভারতবর্ষকে দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করেছে, তাদেরকে যে আর কোনোভাবে সহ্য করা হবে না, তা ভারতের পক্ষ থেকে এবার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। শেষ এক মাস ধরে ধারাবাহিকভাবে সেভেন সিস্টার্সে একাধিক ঘটনা আমাদের বিচলিত করেছে। এক সপ্তাহ আগে আমি আপনাদের সামনে একটি খবর প্রকাশ করেছিলাম, যেখানে বলেছিলাম বাংলাদেশ সীমান্তকে কাজে লাগিয়ে ভারতে বিপুল পরিমাণে অস্ত্র ঢোকানোর পরিকল্পনা করা হয়েছে, যা ভারত অত্যন্ত তৎপরতার সঙ্গে রুখে দিয়েছে। ক্রমাগত বিদ্রোহী গ্রুপদের আন্দোলনের তৎপরতা বাড়তে শুরু করেছে ভারতের উত্তর পূর্বের সীমান্তে, এবং তাদের হাতে দিনের পর দিন অস্ত্র পৌঁছে দেওয়া, অর্থ এবং অস্ত্র তুলে দেওয়া এবং তাদেরকে কাজে লাগিয়ে সরকার বিরোধী একাধিক চক্রান্ত করার নেশা এই বাংলাদেশ এবং মায়ানমার শেষ এক বছর ধরে ধারাবাহিকভাবে করেছে, যা অজিত দোভাল কোনোভাবে মেনে নেবেন না, তা স্পষ্ট আজকে আন্তর্জাতিক ফোরামে তিনি জানিয়ে দিলেন। তিনি এমন একটা জায়গায় কথাগুলো বললেন যেটি একটি আন্তর্জাতিক ফোরাম, অর্থাৎ তিনি পুরো বিষয়টায় আন্তর্জাতিকরণের একটা চেষ্টা করলেন এবং স্পষ্টত গোটা বিশ্বকে জানিয়ে দিলেন এরপর যদি ভারত কোনো অবস্থায় এই মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে অ্যাকশনে ঝাঁপায়, তাহলে পশ্চিমা বিশ্ব যেন ভারতের দোষ ত্রুটি ধরতে না ঝাঁপিয়ে পড়ে। মানে সেই চিরাচরিত পুরনো পন্থার অবলম্বন যেন পশ্চিমা বিশ্ব না করে, তাও কিন্তু আজকে অজিত দোভাল স্পষ্ট বুঝিয়ে দিলেন বিমস্টেক সম্মেলনে। এই মুহূর্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বিমস্টেক জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠক। আর এই হাই প্রোফাইল বৈঠকের আগেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিয়ে একটি বিশাল কূটনৈতিক এবং কৌশলগত বৈঠক শুরু করেছিলেন। আর এই বৈঠকেই তিনি একাধিক রাষ্ট্রপ্রধানের যিনি পরামর্শদাতা, সিকিউরিটি অ্যাডভাইজার, তাদের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে ভারতের কাছে টেনশনের বিষয় উত্তর পূর্ব সীমান্ত। মায়ানমার এবং বাংলাদেশ, এই দুটো রাষ্ট্র ক্রমাগত ভারতের নর্থ ইস্টকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে, তা আপনারা জানেন। বিপুল পরিমাণে বিদেশি অস্ত্র এই দুই সীমান্ত দিয়ে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি কিছুদিন আগে ভারতে গ্রেফতার হওয়া বিদেশি নাগরিকরাও স্পষ্ট স্বীকার করেছিলেন যে তারা ভারত এবং মায়ানমারের সীমান্তে ড্রোন ট্রেনিং এর জন্য ইউরোপ থেকে, সুদূর ইউক্রেন থেকে ভারতবর্ষে এসেছেন। অর্থাৎ এই উত্তর পূর্ব সীমান্ত এই মুহূর্তে ভারতের কাছে মাথা ব্যথার কারণ, এবং মায়ানমার এবং বাংলাদেশের জন্য ব্যাটেল গ্রাউন্ড, তা কিন্তু অজিত দোভাল জানেন। এবং তিনি এর জন্যই মায়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ তিং অং সাং এর সঙ্গে একটি বৈঠক করলেন। বৈঠকে অজিত দোভাল বলেছেন, আপনাদের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে আমরা কিন্তু অ্যাকশনে ঝাঁপাবো। প্রথমত, এই হুঁশিয়ারি হঠাৎ করে কেন দিলেন অজিত দোভাল? কারণ কোনো দ্বিপাক্ষিক বৈঠকে এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ভারতের পক্ষ থেকে কিন্তু এর আগে কখনো দেখানো হয়নি। কিন্তু মায়ানমার এবং বাংলাদেশ ক্রমাগত ভারতের চুপ করে থাকাটাকে দুর্বলতা ভাবতে শুরু করেছিল। ফলে তারা তাদের নেতাদের স্পিচে যেমন এই অঞ্চলটিকে টার্গেট করেছিল, ঠিক একইভাবে গ্রাউন্ড রিয়েলিটিতেও ভারতের বিদ্রোহী গ্রুপকে কাজে লাগিয়ে সরকারকে বিপদে ফেলার চক্রান্ত কিন্তু করেছিল। জাতীয় সুরক্ষার সঙ্গে যে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, তা কিন্তু আজকে অজিত দোভাল স্পষ্ট বুঝিয়ে দিলেন। এই মায়ানমার সীমান্তকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ শেষ এক বছরে সব থেকে বেশি হয়েছে, তা ভারতের আভ্যন্তরীণ রিপোর্টে প্রকাশিত। মায়ানমারের বর্ডারকে কাজে লাগিয়ে দিনের পর দিন অবৈধ বাংলাদেশিরা ভারতবর্ষে আসেন। তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে যান। তারা কখনো স্লিপার সেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করেন, কখনো অর্থ এবং অস্ত্র নিয়ে ভারতবর্ষের বিদ্রোহী গ্রুপের সঙ্গে বৈঠক করেন। সব মিলিয়ে মায়ানমার বর্ডার এই অবৈধ অনুপ্রবেশকারীদের এক এপিসেন্টার হয়ে উঠছিল, যা আজকে অজিত দোভাল স্পষ্ট বলেছেন। পাশাপাশি এই উত্তর পূর্ব ভারতের একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দেওয়া হয় এই পার্টিকুলার জোনাল পয়েন্টটাকে কাজে লাগিয়ে। দেখুন, এই অঞ্চলের ডিপ স্টেটের খেলা কিন্তু বহু পুরনো। মায়ানমারের খ্রিস্টান সম্প্রদায়ের কিছু মানুষ এবং ভারতবর্ষের খ্রিস্টান সম্প্রদায়ের কিছু মানুষ এবং বাংলাদেশের চট্টগ্রামের কিছু খ্রিস্টান মানুষদের নিয়ে এখানে ডিপ স্টেট বহু আগেই একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল। আর এখন তারা সেই তাদের লক্ষ্যকে পূরণের জন্য তারা এই ধরনের অস্থিতিশীল কাজকর্ম করছে, তা আমরা আজকে সকলেই জানি। ফলে এই বর্ডার এরিয়া, যেখানে একটা ট্রায়াঙ্গুলার তৈরি হয়েছে, ট্রায়াঙ্গুলার শেপের একটা কনফ্লিক্ট জোন তৈরি হয়েছে, সেখানে বিদেশি অস্ত্র
প্রধানত মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে কিভাবে আসছে, সেই প্রশ্ন আজকে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাকে সরাসরি করা হয় ভারতের পক্ষ থেকে। পাশাপাশি মায়ানমারের মাটিকে কাজে লাগিয়ে ভারত বিরোধী একাধিক গোষ্ঠী কিন্তু ঘাঁটি গেড়েছে। দেখুন, মায়ানমার এবং ভারতবর্ষের মধ্যে যে সীমান্ত আছে, সেই সীমান্তে কিন্তু শিথিলতা দেখা যায়। তাদের পাসপোর্ট, ভিসা, আধার কার্ড কিছুই লাগে না এপার থেকে ওপার যাওয়ার জন্য। ফলে ভারতের বিদ্রোহী বহু গোষ্ঠী মায়ানমার সীমান্তে তাদের কিন্তু এপিসেন্টারটি তৈরি করেছে, ঘাঁটি তৈরি করেছে। ফলে মায়ানমার দিনের পর দিন এদেরকে প্রশ্রয় দিয়েছে, বাংলাদেশ এদেরকে অস্ত্র দিচ্ছে এবং অর্থ এবং অস্ত্র পশ্চিমা বিশ্বের সাপোর্টে এরা ভারতবর্ষের দিনের পর দিন ক্ষতি করছে, যা আজকে অজিত দোভাল আন্তর্জাতিক স্তরে সকলের আগে ফাঁস করে দেন। অজিত দোভাল শুধু মায়ানমারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক করেছেন তা নয়, ভারতের জিওপলিটিক্যাল চালের পরিধি এই মুহূর্তে অনেকটা বড় তা বুঝিয়ে দিয়েছেন দোভাল আরো তিনটে গুরুত্বপূর্ণ ওপেন টু মানে 1-to-1 বৈঠক করে। প্রথম বৈঠকটি তিনি করেছিলেন থাইল্যান্ডের সঙ্গে। থাইল্যান্ডের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল চাতচাই ব্যাংচুয়াদ, তার সঙ্গে তিনি একটি বৈঠক করেন, যেখানে মূলত ইন্টেলিজেন্স শেয়ারিং, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সাইবার নিরাপত্তায় জোর দেওয়া হয়। তিনি দ্বিতীয় বৈঠকটি করেছিলেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব এয়ার ভাইস মার্শাল সম্পদ থুয়াকোন্থার সাথে। এখানে মূল ফোকাস ছিল ম্যাসান মেরিন সিকিউরিটি, অর্থাৎ সামুদ্রিক নিরাপত্তা। অর্থাৎ শুধুমাত্র গ্রাউন্ড লেভেলে ভারত তাদের সীমান্ত রক্ষা করবে সেটা নয়, সাউথেও যে মেরিন অঞ্চল আছে সেখানেও যে ভারতের এই মুহূর্তে চিন্তার প্রধান কারণ হয়ে উঠছে পাকিস্তানের হানাদারি শক্তি, তাও কিন্তু বুঝিয়ে দিয়েছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এবং শ্রীলঙ্কার সঙ্গে বৈঠকের কারণটা কিন্তু ঠিক সেটাই। বর্তমানে পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে ভারতের মহাসাগরের যে অঞ্চল আছে, ভারত মহাসাগরের অঞ্চল উত্তপ্ত, তাই শ্রীলঙ্কা এবং ভারতের জলপথ নিরাপত্তা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি তৃতীয় তিনি বৈঠকটি করেছিলেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AK শামসুল ইসলামের সাথে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভারতের এই নিরাপত্তা যোগাযোগ আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তা কিন্তু আজকে শামসুল রহমানের সঙ্গে বৈঠকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং ক্রমশ বাংলাদেশে জেহাদিদের উৎপাত বাড়ছে, উগ্র ইসলামিস্টদের উৎপাত বাড়ছে, তারা ভারতের সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছে, তারা মায়ানমার বর্ডারকে কাজে লাগিয়ে অস্ত্র ঢোকানোর চেষ্টা করছে এবং ক্রমশ অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু যে বাড়ছে এবং ভারত যে কোনোভাবেই আর তা টলারেট করবে না, তা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ফলে ভারত এবং পাকিস্তানের কারণে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় উন্নয়ন নিয়ে আর এই সকল ছোটখাটো রাষ্ট্র যে ভাবছে না তা কিন্তু পরিষ্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং নেইবারহুড ফার্স্ট পলিসির অংশ হিসাবে বিমস্টেককে মূল প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিয়েছিল ভারত। কিন্তু অ্যাক্ট ইস্ট এবং নেইবার ফার্স্ট পলিসি নিয়ে যখন কথাবার্তা বলতে শুরু করা হয়, তখনই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে মায়ানমার এবং বাংলাদেশের ভূমিকা নিয়েও কিন্তু বর্তমান সময়ে প্রশ্নচিহ্ন ওঠে। এবং সেই প্রশ্নের সলিউশন খোঁজার জন্য আজ অজিত দোভাল পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলে দিলেন, কোনো অবস্থাতেই কোনো হানাদারি শক্তির আগ্রাসন উত্তর পূর্ব ভারতে যদি তৈরি করা হয়, তাহলে ভারত চুপ করে বসে থাকবে না। প্রসঙ্গত, এই উত্তর পূর্ব ভারতের কাছেই মঙ্গলা পোর্ট চীনের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ, এবং শিলিগুড়ি করিডোরের কাছে তিস্তা প্রজেক্ট, যা চীনের হাতে সঁপে দিয়েছে তারেক রহমানের সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকার প্রতিবেশী রাষ্ট্রকে চাপে রাখতে গিয়ে আরো এক শক্তিশালী রাষ্ট্রকে এই বর্ডার এরিয়াতে নিয়ে আসছে। অজিত দোভাল স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই ভারত কোনো ধরনের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো খামখেয়ালি মনোভাবকে সহ্য করবে না। অর্থাৎ এই প্রথমবারের জন্য দোভালের হুঁশিয়ারি, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সেখানে বুঝিয়ে দিল, আমরা নেইবার ফার্স্ট পলিসিতে বিশ্বাস করছি, আমরা অ্যাক্ট ইস্ট পলিসিতে বিশ্বাস করছি, কিন্তু আমরা এই সকল রাষ্ট্রগুলোর সঙ্গে ভালোভাবে উদারতা দেখাচ্ছি বলে এটা নয়, তারা ভারতবর্ষের আভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তা যে ইস্যু তৈরি হয়েছে সেগুলোর পিছনে আসল দায়ী হবেন। ফলে সব মিলিয়ে উত্তপ্ত বিমস্টেক। দোভাল যে হুঁশিয়ারি দিলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে আরো জটিল জায়গায় নিয়ে গেল, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না হুঁশিয়ারির পর। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি। যারা দেখেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ধন্যবাদ।